নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসার পর এই খাবারটা খুব বানাতাম। তো খুব তাড়াতাড়ি হয়ে যেত, আঁচের উনুনে তখন রান্না হতো, আঁচে বেগুনটা পোড়া দিয়ে নিতাম, নিয়ে এভাবে বেশ মাখতাম। আমার শাশুড়ি মা, আমার ভাসুর, আমার ননদ সবাই খুব পছন্দ করতেন, শুধু পছন্দ করতেন না আমার কর্তামশাই। তো যাই হোক, একটা অভ্যাসে ছিল, কিন্তু এখন আর তেমন বানানো হয় না। ইদানিতে সেদিন ডাক্তারবাবু বললেন যে খাওয়াটা একটু চেঞ্জ করতে হবে, বেশি তেল খাওয়া যাবে না। কিন্তু আমি বেগুন ভাজা তো খুব ভালো খাই, তো ভাবলাম ঠিক আছে, ভাজা খাই না তাতে কি, বেগুন পুড়িয়েই খাবো। তো মনে পড়ে গেল, হ্যাঁ অনেক আগে তো এভাবেই বানাতাম। তো একটা বেগুনকে আমি নিয়ে জাস্ট একটু চিড়ে দেখে নিলাম, গোটা বেগুন দেওয়াই যায় কিন্তু বেগুনের মধ্যে অনেক সময় তো পোকা থাকে, তার জন্য বেগুনটা একটু আমি দেখে নিলাম ভিতরটা ঠিকঠাক আছে কিনা, দেখে নিয়ে একটু সর্ষের তেল ওপরে মাখিয়ে আমি সেটাকে, এখন তো আর আঁচের উনুন নেই, তখন আঁচের উনুন ছিল বিয়ের পর পর, তো এখন আমি একটু গ্যাসে এরমভাবে পুড়িয়ে নিলাম, গ্যাসে পুড়িয়ে নিয়ে এটাকে আমি তো মাখবো, তার জন্য মশলাটা রেডি করে ফেলেছি। দেখো, মশলা বলতে কিছুই না, সব কিছু কাঁচা কাঁচা, একটু কাঁচা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কাটা পুড়ি নিলাম, কেন কি শুকনো লঙ্কা পোড়ানোর যে ফ্লেভার এটা দারুণ আসে, কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার। দেখো বেগুনটা কিন্তু খুব সুন্দর একদম পুড়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দিয়ে উপরের পোড়া খোসাটা তো তুলে ফেলতে হবে। দেখো ওই যে তেলটা মাখিয়েছিলাম না, তার জন্য খোসাটা এত সুন্দরভাবে স্মুথলি উঠে যাচ্ছে, একটু বেগুন কিন্তু উঠছে না ওর সঙ্গে। তো আজকে বেগুন মাখাটা করতে করতে অনেক পুরনো কথা মনে পড়ছে, তখন কি সুন্দর গরম গরম রুটি দিয়ে সবাই খেতাম, আমিও খেতে খেতে সুন্দর এটাকে পছন্দ করে ফেলেছিলাম। প্রথম প্রথম খেতে আমারও ইচ্ছা করতো না, জিভটা চুলকাতো, তারপর না বেশ এটাকে পছন্দ করে ফেলেছিলাম। আজকে যে বানাচ্ছি না, আমার মেয়েও মুখে দেবে না, বড় মুখে দেবে না। তো যাই হোক, নিজে তো একটু খাবো বলে ভেবেই নিয়েছি। আর একটু খাবার স্টাইলটা একটু বদল করতে হবে, ভাজা মানে তো প্রচুর তেলের ব্যাপার, তো ওই জন্য আমি এই কাজটা করছি। আচ্ছা, তোমরা এই অবধি যারা দেখলে তারা কিন্তু আমাকে কমেন্ট করে বলো, এই বেগুনের ভর্তা তোমরা কে কে ভালো খাও, একটু কমেন্টে জানিও, আর কে কীভাবে অন্য কোনো স্টাইল যদি থাকে এটা মাখার সেটাও জানিও। আচ্ছা, দিয়ে দিলাম একটু খাঁটি সর্ষের তেল, আর যদি ধনেপাতা পছন্দ করো, যদি আমি খুব পছন্দ করি, ঘরে ছিল না বলে আজকে দেওয়া হয়নি, তো একটু ধনেপাতা কুচিয়ে দেবে, দিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো একটু নুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, খাঁটি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখবে, ফোলা ফোলা গরম রুটির সঙ্গে একটু খাবে, দারুণ লাগবে। আর একদম গরম গরম ভাতে প্রথম পাতে এইটা একটু খেয়ে নেবে, যা লাগবে না। আজকে তো এতটা আমি খেতে পারবো না, তার জন্য 50-50, তোমাদের অর্ধেক আমার অর্ধেক। কিন্তু তোমরা কিন্তু জানাবে, আমি জানি অ্যালার্জির ভয়ে, জিভ চুলকানোর ভয়ে অনেকেই খেতে পারো না, অনেকের ডাক্তারের বারণ থাকে। আগে আমরা একটা কথাই মজা করে বলতাম, যার নেই কোনো গুণ তার নাম বেগুন। এখন কিন্তু মেডিকেল সায়েন্সে প্রমাণিত বেগুনের অনেক